ওকে, তাহলে গত ক্লাসে আমরা কথা বলেছিলাম যে আমাদের ফেসবুক মার্কেটিংটা দুই ধরনের, একটা হলো ফ্রিতে আমরা মার্কেটিং করতে পারি ফেসবুকের মাধ্যমে, এবং আরেকটা হচ্ছে পেইড, যেটাকে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বলি। তো আমরা গত ক্লাসে ফেসবুক প্রি মার্কেটিংয়ে আমরা একটা প্রোডাক্টকে প্রমোশন করে দেখছিলাম যে ফেসবুক গ্রুপের মাধ্যমে কীভাবে করতে হয়। তো এই কাজের সাথে আরেকটা কাজ রিলেটেড, সেটা হচ্ছে অ্যামাজন বুক প্রমোশন। আপনারা যদি ফাইবারের মধ্যে যে সার্চ দেন অ্যামাজন বুক প্রমোশন, দেখবেন যে এখানে অসংখ্য সেলার আছে, প্রায় 4000 থেকে 5000-এর মতো সেলার আছে যারা অ্যামাজনের বইগুলোকে মার্কেটিং করে দেয়, এবং তারাও ওই মিলিয়নস অফ অডিয়েন্সের কাছে মার্কেটিং করে দেয় সাধারণত বইগুলো। আমরা যদি একটু শর্ট করে যদি ফাইবারের মধ্যে একটু আসি, এখানে যদি আপনারা অ্যামাজন বুক প্রমোশন লিখে যদি আপনারা একটু সার্চ করেন, তাহলে আমরা দেখতে পারবো এখানে এই যে সেলারের যে গিগগুলো আসতেছে। আমি যদি একটু দুই একটা গিগ ওপেন করে আপনাদের জাস্ট একটু দেখাই, তাহলে এনার কি আনসার উদ্দিন, ইনি কিন্তু দেখেন এই যে এনার প্যাকেজের মধ্যে দেওয়া আছে আই উইল ডু বুক প্রমোশন টু 2M অ্যাক্টিভ পিপল। তার মানে 2 মিলিয়ন অডিয়েন্স প্রমোশন করবে বেসিক প্যাকেজে ইনি। প্রিমিয়ামে বলতেছে $40, এখানে 10 মিলিয়ন। আমরা যদি পাশের গিকটাতে একটু যাই, ইনি প্রায় 248টা এখানে রিভিউ পেয়েছেন উনি, নুরুল আমিন ভাই। উনি 3 মিলিয়ন বেসিকে $10, প্রিমিয়ামে বলতেছে 20 মিলিয়ন $80। তার মানে আমরা এখানেও দেখতেছি যে আমরা মিলিয়নস অফ অডিয়েন্সের কাছে প্রচার করতে পারতেছি, তাই না? তো এই মিলিয়ন অডিয়েন্সের কাছে আমরা কিভাবে প্রচার করতে পারি একটা বই, সাধারণত আমরা এখন আজকে এটা দেখব, এবং ফাইনালি আমাদের রিপোর্টটা, যে ক্লায়েন্টকে আমরা যে রিপোর্টটা সেন্ড করব গুগল শিটের মাধ্যমে, সেই রিপোর্টটা আমরা কীভাবে সাজাবো এবং কীভাবে ডেলিভারি করব তার বিষয়টাও আমরা দেখব। তো আমি যদি একটু Amazon.com-এর মধ্যে আসি, অ্যামাজন হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার একটা ই কমার্স বিজনেস ওয়েবসাইট, যেখানে লেখকরা ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকা বেস কান্ট্রি, যে কান্ট্রিগুলো আছে, এই লেখকরা তারা কি বই লিখে এবং তাদের বইটা সেল করার জন্য Amazon.com-এ তাদের বইটা লিস্টিং করে। তো এখন আমি যদি জাস্ট এখানে একটু কিন্ডেল বুক লিখে সাজিয়ে দেখেন, যে এখানে আপনারা বেশ কয়েক ধরনের ফরম্যাটের বুক পাবেন। একটা হলো কিন্ডেল ফরম্যাট, পেপার ব্যাগ, হার্ড কভার, ই বুক, এই টাইপের আমরা এখানে বই দেখতে পাই। তো দেখেন এখানে আমি কিন্ডেল বুক লিখে যখন এখানে সার্চ করলাম, সার্চ করার পর যদি আমি এখানে ফিল্টারিং করি নিউ রিলিজ লাস্ট 30 days, তাহলে লাস্ট 30 দিনে যে বইগুলো এখানে লিস্টিং হয়েছে সেই বইগুলো এগুলো। আচ্ছা, তো Amazon.com-এর যে এই সার্চ ইঞ্জিনটা বা এই ওয়েবসাইটের যে রুলস বা যে আপনার মেশিন লার্নিংটা যেভাবে কাজ করে, সেটা হলো যে এখানে অনেকগুলো বই, তাহলে কোন বইটা সামনের দিকে থাকবে, কোন বইটা পিছনের দিকে থাকবে, এই যে র্যাঙ্কিং ফ্যাক্টরটা আছে, এটা মূলত নির্ভর করে বইয়ের কোয়ালিটি এবং বইয়ের সেলসের উপর ভিত্তি করে। যে বইগুলো যত বেশি সেলস হবে সেই বইগুলো সামনের দিকে থাকবে। তো এখানে তো লাখ লাখ বই আছে, তাহলে এখানে ক্লায়েন্টরা যখন তাদের বইটা লিস্টিং করার পরপরই তারা তাদের বইটা মার্কেটিং করতে চায়, কারণ তাদের বইয়ের সেল জেনারেট করতে হবে, আর সেল জেনারেট হলেই তাদের বইয়ের র্যাঙ্কিংটা আপ হবে। এই কারণে ক্লায়েন্টরা তাদের বইগুলো মার্কেটিং করে নিবে সাধারণত, ঠিক আছে, ডিজিটাল মার্কেটের দ্বারা। তাহলে এখান থেকে ধরেন আমরা একটা বই নিলাম, দেখেন এখানে ধরেন আমরা যদি এই বইটাতে যাই, এই ধরনের একটা বইয়ের লিঙ্ক আপনাকে দিয়ে বলবে যে আমি আমার এই বইটা অ্যামাজনে লিস্টিং করছি গত 7 দিন হলো বা গত 10 দিন হলো, এখন আমি চাই আমার বইটা মার্কেটিং করতে, কারণ আমার বইটা যেহেতু নতুন, আমি চাই এটা সবার মাঝে ছড়িয়ে যাক। তাহলে এই যে আমরা যে একটা বই যে আমরা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং কীভাবে মিলিয়নস অডিয়েন্সের কাছে প্রচার করবো, সেই বিষয়টা আমরা এখন দেখতেছি। তাহলে এই বইটাকেও মার্কেটিং করতে গেলে আমরা ফেসবুকের গ্রুপের মাধ্যমে করতে পারি। তো সেক্ষেত্রে আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম যে বাই অ্যান্ড সেল, USA, UK, কানাডা যে বাই অ্যান্ড সেল গ্রুপগুলো আছে সেগুলোতে করেছিলাম। তো বই প্রমোশনের জন্য আমরা ওই গ্রুপগুলোতে যাব না, এখানে বুক প্রমোশনের বেশ কিছু গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আমাদের এই বইয়ের জন্য মার্কেটিং আমরা করব। তাহলে আমরা যে মার্কেটিং করব তার আগে তো আমাদের বইটাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে না? তাহলে সেমভাবে আমরা গুগল ডক্সের মাধ্যমে সুন্দর করে একটু সাজিয়ে নিই, চলেন। এই হলো ধরেন একটা গুগল ডক্স। আমরা কিভাবে গুগল ডক্স নিতে হয় আমরা অলরেডি জানি, আমি নিচের দিকে বইটা একটু সাজিয়ে নিচ্ছি। তাহলে আমাদের বই সাজানোর জন্য প্রথমে বইয়ের টাইটেল নিতে হবে, টাইটেল এই পর্যন্ত। এই যে কিন্ডেল এডিশন বইয়ের ফরম্যাট, এটা আমার দরকার নেই, শুধু বইয়ের টাইটেলটা এভাবে কপি করলাম। তাহলে অ্যামাজন বুক প্রমোশনের জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কী কী রিকোয়ারমেন্ট নিতে হবে, চলেন একটু সেটা একটু দেখে নিই, তা না হলে আমরা কীভাবে বুঝবো যে ক্লায়েন্টের কাছ থেকে আমার কী নিতে হবে। আপনাদের যে আপনাদের যে আমি একটা শিট দিয়েছিলাম না একটা, আমাদের যে রিকোয়ারমেন্ট আছে মনে নেই?
আমি একটা ফাইল দিয়েছিলাম আপনাদের, সেখানে আমাদের লেখা আছে যে আমাদের ডিজিটাল মার্কেটিং যে স্কিলগুলো আমরা শিখতে যাচ্ছি, এই স্কিলগুলো যদি আমরা ক্লায়েন্টকে সার্ভিস দিতে চাই, তাহলে তাদের কাছ থেকে, ক্লায়েন্টের কাছ থেকে আমি কী কী নেব। যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস যদি ক্লায়েন্টের কাছে দিতে চান, তার কাছ থেকে এই রিকোয়ারমেন্টটা নিয়ে আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শুরু করবেন বা কাজটা শুরু করবেন। গুগল অ্যাডসের জন্য কী কী, সেগুলো এখানে লেখা আছে, এগুলো যত্ন সহকারে রাখতে হবে। এখানে বলা আছে যে অ্যামাজন বুক প্রমোশনের জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের দেয়া নেই, দেখে নাই, আচ্ছা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপ কত নাম্বার 23 না, দিয়ে দিলাম। ও মা, কী হলো, কপি হয়নি, লিঙ্ক কপি। এবার আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনারা এই শিটে চলে আসবেন, এই শিটে চলে আসবেন, এখানে এসে দেখতে পাবেন। তাহলে আমাদের কী কী নিতে হবে, বইয়ের লিঙ্ক নিতে হবে, বুক ইমেজ নিতে হবে, বুক ডেসক্রিপশন নিতে হবে, প্রমোট কান্ট্রি, ক্লায়েন্ট কোন কান্ট্রিতে প্রমোট করতে হয় সেটা আমরা নিয়ে নেব। যদি ক্লায়েন্ট আমাকে বুক লিঙ্কটা দিয়ে দেয়, তাহলে আমাদের বুক ইমেজ, বুক ডেসক্রিপশন আলাদা করে নেওয়ার দরকার নেই, আপনি ওই লিঙ্ক থেকে ইমেজটা এবং বইয়ের ডেসক্রিপশনে সংগ্রহ করতে পারবেন। আর যদি ক্লায়েন্ট দিয়ে দেয় তাহলে ভালোই, ঠিক আছে, এই আর কি বিষয়। তো ক্লায়েন্টের সাধারণত অথররা শুধু যে amazon.com-এই যে তারা বই লিস্টিং করে বিষয়টা তা না, অনেক ক্লায়েন্টের পার্সোনাল ওয়েবসাইটও থাকে, সেখানে তার বই লিস্টিং, যতগুলো তার বই আছে সবগুলো লিস্টিং করে, দেন ওখান থেকে সে বই সেল করে আর কি, এরকমও হয়। আচ্ছা, এখন তাহলে আমরা টাইটেলটা অলরেডি নিয়ে ফেলছি, এখন আমাদের নিতে হবে অথর নেম। অথর নেমটা আমরা নেব এই কারণেই, কারণ যে পপুলার অথরগুলো আছে তাদের বই কিন্তু কি মানুষ, তাদের বই যে বইটাই বের হোক না কেন মানুষ কিন্তু সেটা নেয়, তাই না? যে আমার এই অথরের বই আমি পড়ি, ওর বই এইটা বের হয়েছে নতুন, মানুষ কিন্তু কেনে। অনেক সময় অথরের নাম দেখেও মানুষ বই কেনে, এই জন্য আমরা অথর নামটাও প্রমোট করব। অথর নামটা দিয়ে দিলাম। কোথায় পেলাম অথর নাম? এই যে এখানে লেখা আছে। অনেক সময় অথর 3টে থাকে, একটা বই লেখার জন্য 3টে অথর আছে, সেক্ষেত্রে আপনি 3টে অথর নাম আপনি আলাদা আলাদা করে নিলে আপনার এখানে অনেকগুলো হয়ে যাবে, আপনি নাও নিতে পারেন সেক্ষেত্রে, বাট একটা থাকলে আপনি নিয়ে নেবেন আর কি। নিয়ে নিলাম, তারপর এখানে অথরের নামটা কিন্তু লিঙ্কে পরিণত হয়ে গেল। আমি লিঙ্ক থেকে ওখান থেকে যখন কপি করলাম তখন লিঙ্কে পরিণত হয়ে গেছে। এখন এই লিঙ্কটাকে আমার রিমুভ করা দরকার। এই জাস্ট সিলেক্ট করে এই যে এখানে রিমুভ লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা রিমুভ হয়ে যাবে। এখন বইয়ের কি ফরম্যাট, কিন্ডেল ফরম্যাট, আমরা একটু এটাও নিয়ে নিই ফরম্যাট। তারপর লিঙ্ক, বুক লিঙ্ক বা শুধু লিঙ্ক, এটাই হোক না কেন দিতে পারেন। তাহলে এই লিঙ্কটাকে আমাদের শর্ট করতে হবে, তাই না? তাহলে আমরা চলে যাব bitly.com। আচ্ছা, এখানে আমরা ক্রিয়েট নিউ লিঙ্ক, পেস্ট, ক্রিয়েট, তাহলে লিঙ্কটা আমাদের শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে গেলো, কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করলাম। এখন আমরা এখানে লিখে দিই। তাহলে আমরা এখন আমাদের রাখবে রেটিংটা আমাদের এখানে উপরে লেখা আছে, এইখান থেকে আমরা কপি করে নিই। বাস, এখন এই টিকমার্কগুলো আমরা এখানে দিয়ে দিই একটু অ্যাট্রাকটিভ করার জন্য পোস্টটাকে। ওকে, এগুলো একদম বেসিক স্কিল, এই স্কিলগুলো আসলে খুবই বেসিক, তো এগুলো দিয়ে কিন্তু খুব বেশি একটা ইনকাম করা যাবে না। আপনি চাইলে মাসে 150 থেকে 250, সর্বোচ্চ $300 ইনকাম করতে পারবেন, এর বেশি না। তাহলে যাদের ক্ষুধা বেশি তাদের এই স্কিল কিন্তু কাজে লাগাইলে হবে না, তাদেরকে বড় স্কিল কাজে লাগাতে হবে। এখন আমাদের দরকার বইয়ের ডেসক্রিপশন। এখন তো মনে মনে বলতেছেন যে আগে তো $100 ইনকাম করি, তারপর না 1000 দিকে যাবো নাকি? আচ্ছা, এরকম থিঙ্কিং আমাদেরও হয়েছিল আর কি। আমার ফাইবার মার্কেট প্লেসের প্রথম বায়ার আসলে $5, বুঝছেন? সেই কাজটার জন্য যে কি পরিমাণ মনে করেন যে ভালো লাগা একটা কাজ করে, এবং হচ্ছে সেটা দেখার অপেক্ষায়, মানে কাজটা পেয়ে আমি যখন ওই যে মানে মার্কেটিংয়ে জব করতাম, তো ওই দিনের বেলা কাজ আর রাতের বেলা কম্পিউটার নিয়ে বসে থাকতে হয়, বা মানে এই কাজগুলো করি আর কি সাধারণত প্র্যাকটিস থেকে সব কিছু। তো নাইজেরিয়ান একটা ক্লায়েন্ট নক দিচ্ছে, নাইজেরিয়ান ক্লায়েন্ট রাত 12টার দিকে নক দিচ্ছে, ফাইবারের মধ্যে মেসেজ করছে। তার দরকার হলো, তার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইব বাড়াই দিতে হবে। তো ওই সময় আর বুঝি নাই যে 1000 সাবস্ক্রাইব বাড়ানোটা যে কী কঠিন,
সেটা ওই সময় বুঝি নাই, শুধু আমাকে একটা কাজ নেওয়া লাগে ফাইবারে, শুধু মাথার মধ্যে শুধু এটাই যে মানে ফাইবারের ড্যাশবোর্ডের মধ্যে, ড্যাশবোর্ড তো না অ্যাকচুয়ালি অর্ডার ফেজে ওখানে টাইম কাউন্ট ডাউন হয়, মানে যখন 1 ঘন্টা মানে আওয়ার্স, মিনিট, সেকেন্ড, এখানে কিন্তু টাইম আপনার কাউন্ট ডাউন হবে। মনে করেন যে 60 সেকেন্ড থেকে তোমার হচ্ছে মনে করেন যে একদিন 2 আওয়ার্স 60 মিনিট বা ধরেন কয়েক সেকেন্ড, এই সেকেন্ডটা কাউন্ট মানে করেন যে আমরা যে দেখি না ওই যে বিভিন্ন কাউন্টডাউনে কোনো ইয়ের সময় কাউন্টডাউন, এই জিনিসটা দেখে অনেক একটা মনে করেন যে মানে দেখার মতো একটা জিনিস আর কি, যে ফাইবারের মধ্যে আমারও এরকম হবে আর কি, মানে অর্ডার আসবে, এটা সময় আস্তে আস্তে কমতে থাকবে। তো এই বিষয়টা অন্তত ওই বিষয়টা দেখার জন্য প্রথম একটা কাজ একটা কেমন হয় আর কি, ফাইবারের মধ্যে আসলে কাজটা সাধারণত কেমন হয় এবং কিভাবে কি করতে হয়, শুধু এই জিনিস দুটো দেখার জন্যই মূলত ওই কাজটা নেওয়া। কিন্তু আমি জানি নাই যে এই কাজটা আমি আসলে আমার সম্ভব না কমপ্লিট করা। তো 5 ডলারের কাজ দিল, কাজটা 12টার সময় মনে করেন যে কনভারসেশন শুরু হয়, আর কাজ সে সাবমিট করতে করতে ভোর মানে এখন যে ফজরের আজান, কথাবার্তা। ও আবার ড্রাইভে ছিল, মানে ও মনে করেন যে কার ড্রাইভ করতেছিল, আর মাঝে মাঝে মেসেজ করে, আবার তারপর আবার বুঝতেছেন আধা ঘন্টা 20 মিনিট পর 25 মিনিট পর মেসেজ করে, আর তখন আবার রিপ্লাই করতে হয় ওই সময়। এরকম করতে করতে 5টার মতো বেজে গেছে। তো যখন আমি ওকে বারবার বলতেছি তুমি অর্ডার করো, আমি কাজ শুরু করবো, কাজ শুরু করবো, কিন্তু তো যাই হোক অর্ডারও দিল। তো এই অর্ডারটা পড়ার পর আর যখন অ্যাকসেপ্ট করলাম অর্ডারটা, আর বাকি সময়টুকু আর ঘুম হয়নি। ওই ফজরের আজান থেকে শুরু করে বাকি যে সকাল 8টা আমাকে 9টার সময় যে ডিউটিতে যাওয়া লাগবে, এই শেষ করে নিই। আচ্ছা, মনে করেন যে 5টার সময় যে কাজ দিল ফজরে, আর আমাকে যে সকালে আবার ডিউটিতে যেতে হবে, মার্কেটিংয়ে চাকরি, 8:30 9টার দিকে আবার বের হতে হয়। তো এই সময়টুকু আর ঘুম হয়নি, সত্য কথা বলতে এই সময়টুকু ঘুম হয়নি। শুধু এটা যে একটা এক্সাইটেড, এইটা ভাবতে আর এইগুলো দেখতে দেখতেই মনে করেন যে সকাল হয়ে গেল। তো তারপরে আর কি হলো দেখেন, মজার বিষয় দেখেন যে 1000 সাবস্ক্রাইবার আমি এখনও চ্যানেলে কীভাবে দেবো। আমি থিঙ্ক করছিলাম যে আমি এই সময় তো মার্কেটিংয়ে জব করছিলাম, তো আমাকে প্রতিটা দোকানে যেতে হয়, প্রতিটা মার্কেটের। আমি থিঙ্ক করছিলাম যে কি দোকানদারের ফোন নেব আর সাবস্ক্রাইব করে দেবো। সত্য কথা আমার এটাই আমার মানে ওই সময় আমার মনে হয়েছে আর কি। তো এখন কি করার, এখন যখন দেখতেছি যে কিরে একটা মার্কেটে যদি আমরা দোকান ভিজিট করি তাহলে সর্বোচ্চ আমি ভিজিট করি 30 থেকে 35টা, যদি দোকান 150 100 থাকে আমি অত বেশি করি না, কারণ আমার ওই সময় আমার একটাই লক্ষ্য ছিল যে আমার এই চাকরিটা আমাকে মানে প্রফেশন হিসেবে আমি নেব না, এটা জাস্ট আমার একটু বর্তমান সময়ে সাপোর্ট দরকার, এই কলেজের টাকা পয়সা, একটা বই কেনা, এই ফ্যামিলি একটু সাপোর্ট, শুধু এইটার জন্যই মূলত ওই চাকরিটা। আমি শুধু মার্কেটে যেতাম আর হোলসেল দোকান দেখে কমিশনে মাল বেচতাম, মানে কম রেটে মাল যেটাকে বলে, মানে অন্যান্য কম রেটে মাল দিয়ে আমি 7-8 হাজার 10,000 টাকা অর্ডার কাটে আমি যত তাড়াতাড়ি মানে চলে আসতে পারি, মানে তত মঙ্গল আমার জন্য। তো ওই কাজটা আমি করতাম আর কি। তো আমি তো দোকান ভিজিট করতাম আমি কম, 30-35টা দোকানে ভিজিট করতাম মাত্র। তো পরে ওই কাজের জন্য আমাকে বেশি বেশি দোকান ভিজিট করতে হতো, মানে যে দোকান আমি যাইও নি কখনো সেই দোকানগুলো ভিজিট করতে হতো, আর দোকানদারের কাছে ফোন নিয়ে সাবস্ক্রাইব করতে হতো। তো অনেক দোকানদার তো এটা আবার মাইন্ড করে বসে যে ভাই আপনি হুট করে মোবাইল নিয়ে ফের কোথায় সিপিআরসিপি করেন, এটা একটা দেখতেছি না, এটা তো মানে 70-80টা সাবস্ক্রাইব করতে পারছিলাম আর কি এক সপ্তাহে, তাও আবার এক সপ্তাহে 70-80টা সাবস্ক্রাইব করতে পারছি। পরে আর না, এই কাজ তো সম্ভব না, এই কাজ তো কমপ্লিট করা যাবে না, কোথায় 70-80 7 দিনে আর কোথায় 1000। পরে আবার আরেকটা জিনিস করলাম কি, ফোনে কিন্তু ফোন নাম্বার ছাড়া জিমেল ক্রিয়েট করা যায়, আপনারা কি জানেন কি না? ফোনে জিমেল আইডি ক্রিয়েট করা যায় ফোন নাম্বার ছাড়াই। আর ওই চাকরি থেকে আসে আমি শুধু ফোন দিয়ে খালি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, কারণ সাবস্ক্রাইব করতে গেলে জিমেল লাগবে না, খালি জিমেল ক্রিয়েট করি আর সাবস্ক্রাইব করি, জিমেল ক্রিয়েট করে সাবস্ক্রাইব করি। তো এটাও মনে করেন যে খুব মানে বিরক্তিকর একটা অবস্থা, মানে আমার মাথায় পুরো মনে করেন যে একটা হ্যাঙ্গের মতো অবস্থা হয়ে গেছিলো আর কি। পরে ইভেন আমি মনে করেন যে ওই যে জায়গায় আমি ছিলাম গোবিন্দগঞ্জ, ওইখানে গোবিন্দগঞ্জ সরকারি স্কুলের হাই স্কুলের 4-5টা ছেলের সাথে আমার পরিচয় ভালো ছিল, এমনকি ওদেরকে আমি বলেছিলাম ভাই তুমি যদি 100 সাবস্ক্রাইব করে দিতে পারো তোমাকে আমি 300 টাকা কি 250 টাকা এরকম চুক্তিও করেছিলাম, বুঝছেন? মানে অনেকভাবে চেষ্টা করছি কাজটা কমপ্লিট করার, লাস্টে শেষের দিকে ওই 70-80টা সাবস্ক্রাইবের উপরে আর সাবস্ক্রাইব করতে পারিনি। আর তখন এই বিষয়গুলো এভাবে মাথায় ছিল না যে একটা জিমেল দিয়ে সাবস্ক্রাইব করলে ওটা যে সাবস্ক্রাইব থেকে যায়, বিষয়টা এরকম না। আপনাকে অ্যাটলিস্ট একটা চ্যানেলের মধ্যে 1 মিনিট হলো বা 30 সেকেন্ড 20 সেকেন্ড হলো একটা ভিডিও দেখতে হবে, আর সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, তাহলে ওই সাবস্ক্রাইবারটা থেকে যাবে।
আর আপনি যদি ঢুকেন আর সাবস্ক্রাইব করে বের হয়ে আসেন, ওইটা আবার কিছুক্ষণ পর ওটা আনসাবস্ক্রাইব হয়ে যায়। তো এই বিষয়গুলো তখন আর জানা ছিল না। তো যাই হোক 70-80 সাবস্ক্রাইবের উপরে আর করতেই পারি নাই। পরে ক্লায়েন্ট প্রায় এরকম করে 10-12 দিন যখন হয়ে গেল, আমার জবের যে টাইম ছিল 7 দিন কি 8 দিন জবের টাইম নিয়েছিলাম, সেটা ওভার হয়ে গেছে। তখন লেখা আছে লেট ডেলিভারি, মানে লেট কথা লাল করে বড় করে লেখা থাকে লেট। এখন আর ওই ফিচারগুলো নাই, এখন আরও আপডেট হয়েছে। তো আমার তো ভয় ধরে গেছে, ভাই এ তো কী অবস্থা, কাজে তো কমপ্লিট হলো না। তারপরে ক্লায়েন্টকে বললাম না আমি তোমার এই কাজ করতে পারবো না, শেষ করতে পারবো না, তুমি কাজটা ক্যান্সেল করি ফেলো। ক্লায়েন্ট বলতেছে না আমি ক্যান্সেল করবো না, তুমি করতে থাকো। মানে ওর কথা মাত্র $5 ও 1000 সাবস্ক্রাইবার পাবে। মানে আমি তো এটা বুঝি নাই যে $5 জন্য এটা যে এই 1000 সাবস্ক্রাইবার জন্য মিনিমাম $150 থেকে $200 হওয়ার কথা ছিল। ক্লায়েন্ট হচ্ছে নাইজেরিয়া, সে পাইছে মানে নতুন সেলার, বুঝতেছে ও আমি কাজ ক্যান্সেলই করবো না। আর আমি ওই সময় ক্যান্সেল কীভাবে করবে সেই প্রসেসও আমি জানি না, এমন একটা অবস্থা। পরে 1 মাস হয়ে গেল, ও ক্যান্সেল করে না, আমিও কাজ বন্ধ করে দিয়েছি করা, থাক ওভাবেই থাক। তারপরে 1 মাস অতিবাহিত হয়ে গেল। মনে করেন যে আমি তখন রিসেট করলাম না, তাহলে আমার তো ফাইবার তো এটাতে হচ্ছে না, কারণ কাজ একটা প্রথম কাজ সেটাই ক্যান্সেল। তো এই ফাইবার দিয়ে আমি কতটুকু আগাবো সামনের দিকে, সব কিছু তো নেগেটিভ হয়ে গেল, তাহলে এই ফাইবার বাদ। পরে ওই কম্পিউটারে আবার আর একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আচ্ছা ক্রিয়েট করে কি হলো, এখন একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেট আপ করা, ভেরিফিকেশন, এলে সব কিছু ডেসক্রিপশন লেখা, পিকচার দেয়া, আপনার মানে এই A to Z এটা কমপ্লিট করতে অনেক সময়, মানে একটা সময়ের বিষয়, অনেক ইনফরমেশন দিতে হয়, অনেক কিছু লিখতে হয় ডেসক্রিপশনের মধ্যে। তো এটা ফের আর একটা প্যারা যে কী রে একটা সাজানো অ্যাকাউন্ট আমার চলে যাচ্ছে, আর আবার নতুন করে করা, না আবার পুরাতন অ্যাকাউন্টে চলে যাই, এই হলো অবস্থা। পরে এসে আমি কাজটা ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাইছি, ওকে ক্যান্সেল করছে। যখন দেখতেছি কি রে আর তো কাজ করে না, মানে 1 মাস পার হয়ে গেলো, সাবস্ক্রাইবার আর বাড়তেছে না, তার মানে তো আমি কাজই করি না, মেসেজ দিলেও রিপ্লাই করি না। পরে আমি ক্যান্সেল রিকোয়েস্ট পাঠালেও সে অ্যাকসেপ্ট করে, ওই ফাইবার অ্যাকাউন্ট আমার এখনও আছে। তো যাই হোক এটাই হলো মনে করেন যে প্রথম কাজের আসলে অভিজ্ঞতা। আসলে আর একটা অভিজ্ঞতা আমার খুব মনে করেন যে ভালো লাগার অভিজ্ঞতা ছিল, যখন আমার ফার্স্ট পেমেন্ট আসে, মানে আমার অ্যাকাউন্টে প্রায় $75 কি $80 জমা হয়ে গেছিলো ফার্স্ট পেমেন্ট, ওইটা আমার উইথড্র করতে হবে। তো উইথড্র দিলাম, ব্যাংকে টাকা চলে আসছে, ব্যাংক থেকে মেসেজ চলে আসলো টাকা আসছে, কিন্তু আমি ওই বুথ থেকে টাকা তোলার ওইটাই ফার্স্ট অভিজ্ঞতা। এই ফ্রিল্যান্সিংয়ের টাকাটা আমি বুথ থেকে তুলছি, এটাই আমার ফার্স্ট অভিজ্ঞতা। কারণ আমাদের প্রাণের যে ইয়াগুলো ছিল, চাকরিগুলো ছিল সাধারণত, ওগুলোতে আমাদের স্যালারি দিত, অনেক সময় হাতে দেয়, আবার অনেক সময় আমাদের আপনার হচ্ছে বিকাশের মাধ্যমে আমাদের পাঠায় আর কি, তারা এরকম একটা সিস্টেম ছিল ওই সময়গুলোতে। তো ওই কার্ড থেকে আমি যে বুথ থেকে তো টাকা তুলি নেই কোনো দিন, কীভাবে তুলবো? এখন ওই বুথে তো একজন সিকিউরিটি থাকে, ওনাকে বললে উনি এবার হেল্প করে। তো উনি তুলে দিল, আর মনে করেন যে মনের ভিতরে একটা মনে করেন যে কাঁপাকাঁপি একটা অবস্থা, যে সেটা বাহিরের কাজ করলাম, এই মানে কম্পিউটারে, তো আবার কম্পিউটারে করে সেই টাকাটা আমার হাতে চলে আসছে, অ্যাকাউন্টে চলে আসছে, এখন তুলবো। এটা কি আসলে এটা মানে এটা যে একটা কীরকম মানে একটা ফিল, যদি আপনার আশেপাশে যদি কেউ না থাকে তাহলে আপনি এই ফিলটা আপনি পাবেন এক সময়, যদি আপনি ইনকাম করতে পারেন। কারণ আমার ওই সময়গুলোতে আমাদের ওই সময় সাপোর্ট কেউ ছিল না, বা বলতো এটা ওটা হেল্প করতো। তারপরে উনি যখন টাকাটা বের করে দিল, বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এবার ওনাকে $200 দিলাম খুশির ছেলায়, বুঝছেন। আর মানুষ তো এখন একসঙ্গে যদি 20,000 টাকাও তোলে, তাও 20 টাকা চাও খাওয়ার দেয় না। আর আমি ওই যে আমার টাকা তুলেই দিয়েছে, আমি এই খুশিতে তাকে $200 দিলাম, সেও খুশি, আমি বেরিয়ে আসলাম। তো এইটা আসলে মজা, আসলে কি এই ফ্রিল্যান্সিং থেকে আর্নিং করাটা, এটা একটা খুব ভালো একটা মনে করেন যে পেশা আমরা বলতে পারি, এবং ভালো একটা দারুণ একটা মজার একটা স্কিল। তো যাই হোক, তবে যখন আপনারা এগুলো দিন শেষে যখন এগুলো আপনাদেরও মাঝেও আসবে, দেখবেন যে এগুলো আপনাদের বলতেও ভালো লাগবে, এবং এটার মধ্যে যে কী একটা মানে অন্যরকম একটা ভালো লাগে। আপনি একটা সাধারণ চাকরি করতে যান, ব্যাংকে চাকরি বলেন, যেটাই বলেন না কেন, সেখানে আপনি শ্রম দিচ্ছেন, আপনি একটা গাইডলাইনের মধ্যে থাকেন, দিন শেষে একটা মাস শেষে টাকা পান, সেটার মজা এটার মজার মধ্যে অনেক পার্থক্য আছে এখানে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বইয়ের এই যে ইনফরমেশনগুলো ছিল, টাইটেল, ডেসক্রিপশন, বই লিঙ্ক, অথর, সব কিছু আমরা সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন আমরা এটা মার্কেটিং করবো, তাই না? এখন মার্কেটিং করার আমাদের আরেকটা জিনিস, আমাদের হ্যাশট্যাগ নেওয়া হয়নি। তাহলে হ্যাশট্যাগ আমরা কোথায় পাবো? সেমভাবে আমরা চলে যাব হ্যাশট্যাগ জেনারেটর।
হ্যাশট্যাগ জেনারেটর লিখে যে আমি সার্চ করি, এখান থেকে আমরা ইনফ্লাট অথবা অল হ্যাশট্যাগ যেখান থেকে হোক না কেন আমি নিতে পারি। ধরেন ইনফ্লাটে চলে গেলাম, এখান থেকে এসে আমার হ্যাশট্যাগ দরকার কিসের উপর, কিন্ডেল বুকের উপর আমার হ্যাশট্যাগ দরকার। তাহলে আমি লিখবো এখানে অ্যামাজন কিন্ডেল বুক দিস ইন্টার, তাহলেই সে আমাদের 30 সেকেন্ডের মধ্যে বেশ কিছু হ্যাশট্যাগ রিসার্চ করে দেবে। যে ভাই আসছিল উনি আমাদের ব্যাচ নাম্বার 19-এর স্টুডেন্ট আর কি, হয়তো কোনো কারণ বা কোনো সমস্যার কারণে আসছে। কিন্ডেল বুক আমরা এখান থেকে যেগুলো আমাদের কমন হ্যাশট্যাগুলো আমরা সেগুলো নেব। অ্যামাজন বুকস, বুক কভার দরকার নেই। অ্যামাজন বুকস, অনেকে অ্যামাজন বুকস লিখে সার্চ দেবে, অনেকে বুকস লিখে সার্চ দেবে। তাহলে এভাবে আমরা কয়েকটা হ্যাশট্যাগ নেব যেগুলো বুক লাভার। ফেসবুক কি নেওয়া যাবে? ফেসবুক নেওয়া যাবে না, তাই না? তাহলে এইভাবে আমরা কমন কয়েকটা নিয়ে আমরা জাস্ট এই কিন্ডেল নিতে পারি, জাস্ট কপি করলাম, 9-10টা নিলেই হবে। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে হ্যাশট্যাগ দিয়ে দিবে, তাহলে দিয়ে দিলেই ওগুলোই আমরা ইউজ করব। তারপর এখন আমাদের এই পোস্টটাকে আমাদের কপি করতে হবে, তাই না? আর ফেসবুকের রুলস তো আমরা জানি, তাই না? একদিনে 5টার বেশি গ্রুপে আমরা জয়েন করবো না, 5টার বেশি গ্রুপে পোস্টও করবো না, কারণ পোস্ট করলে এবং জয়েন্ট হলে আমাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড বা লক হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, যার কারণে। তো এখন আমরা বুক প্রমোশনের জন্য জাস্ট আমরা যদি এখানে লিখি অ্যামাজন বুক প্রমোশন, এখানে লিখে যে আমি ছাড় দিই, তাহলে আমাদের এখান থেকে আমরা গ্রুপে চলে যাব। ফিল্টারিং করতে হবে গ্রুপস থেকে, আমাদের পাবলিক গ্রুপ থেকে আমাদের এই যে অ্যামাজনের বইয়ের গ্রুপগুলো বের হয়ে আসলো। অ্যামাজন বুক প্রমোশন, এই যে 49,000, 55,000, 13,000, 1,25,000, 1,28,000, 43,000, 42,000, এই গ্রুপগুলোতে আমাদের মার্কেটিং করতে হবে। কারণ এই গ্রুপগুলোতে যে এত হাজার মেম্বার আছে, সবাই কি এখানে বই মানে পড়তে আসছে? এখানে লেখকও আছে, বই যারা কেনে তারাও আছে, যারা বই পড়তে ভালোবাসে তারাও আছে, সব ধরনের মানুষই এখানে আছে। তাহলে এই গ্রুপগুলোতেই আমাদের মার্কেটিং করলে আমাদের ক্লায়েন্টের কাজে লাগতে পারে। কিন্তু আমাদের যদি আমরা যখন ইউএসএ বাই অ্যান্ড সেল গ্রুপে যাব, ওগুলোতে কিন্তু আমাদের এই গ্রুপের অডিয়েন্সটা নেই, এই জন্য আমাদের এই গ্রুপগুলোতে মার্কেটিং করতে হবে। তাহলে আমরা কীভাবে মার্কেটিং করতে হবে তো জানি না কি? আমাদের ফার্স্ট অফ অল আগে গ্রুপে জয়েন্ট হতে হবে। জয়েন্ট ক্লিক করলাম, জয়েন্ট হয়ে যাওয়ার পর অনেক গ্রুপে কোশ্চেন করতে পারে। কোশ্চেন করলে সেটা পড়ে তার যদি ইয়েস অ্যান্সার হয় ইয়েস, নো অ্যান্সার হলে নো, সেটা আপনি অবশ্যই করে দেবেন। নিচের দিকে এসে এই যে রাইট সামথিং, অনেক সময় রাইট সামথিং কথাটা একদম শুরুতে থাকবে, আর শুরুতে না পেলে নিচের দিকে পাবেন। ক্লিক করলাম, ক্লিক করার পর কন্ট্রোল ভি দিয়ে এখন পেস্ট করে দেবো, কারণ পোস্ট আমার কপি আছে, পেস্ট করে দিলাম। তাহলে বইয়ের লিঙ্কটা যেহেতু আমরা উপরে রাখছিলাম, যার কারণে বইয়ের যে ইমেজটা আছে সেটা কিন্তু আমাদের লিঙ্কিং হয়ে গেছে। তাহলে আমাদের নতুন করে ইমেজ আপলোড করার প্রয়োজন নেই। জাস্ট এখন আমরা যদি পোস্টে ক্লিক করে দিলে আমাদের পোস্ট হয়ে গেল। এই হচ্ছে আমাদের পোস্ট। আচ্ছা, পোস্টটা অ্যাপ্রুভ হয়েছে কিনা বা পোস্টটা লাইভ হয়েছে কিনা সেটা একটু যাচাই করে নেব আমরা। যাচাই করার জন্য যে ডান দিকে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করি, এখান থেকে ইওর কন্টেন্ট, তাহলে পোস্টটা দেখতে পাচ্ছি পাবলিশড হয়েছে। তাহলে পাবলিশড তার মানে কি, পোস্টটা যখনই এখানে পাবলিশড হয়ে গেলো, তাহলে কি এই গ্রুপে যত অডিয়েন্স আছে সবার কাছে নোটিফিকেশন গেছে না? সবার কাছে নোটিফিকেশন চলে গেছে যে ইওর ফ্রেন্ড জাস্ট নাও পোস্ট দিয়ে গ্রুপের পোস্টের নাম, এভাবে নোটিফিকেশন যাবে। তাহলে তারা যখন নোটিফিকেশনে ক্লিক করবে তারা আমার এই পোস্টটা দেখতে পারবে। তার মানে আমাদের এই একটা গ্রুপে, এই যে আমরা গ্রুপে পোস্ট করলাম, এখানে যদি 1 লাখ অডিয়েন্স থাকতো, 1 লাখের কাছে নোটিফিকেশনটা চলে যাবে এবং তারা ওই নোটিফিকেশনে ক্লিক করলে বইয়ের আমার পোস্টটা পাবে। এবং পাশাপাশি যখন তারা ফেসবুকের নিউজ ফিডে যখন স্ক্রল করবে, তখনও কিন্তু আমাদের এই গ্রুপের পোস্টটা তার সামনে যাবে। তাহলে এইভাবে আমাদের মার্কেটিংটা করতে হবে। তাহলে এখন মার্কেটিংয়ের রিপোর্টটা আমরা কীভাবে সাজাবো? আমরা ক্লায়েন্টের রিপোর্ট করতে হবে, তাই না? সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নেব। তাহলে স্ক্রিনশট কীভাবে নিতে পারি এগুলো তো আমরা জানি নাকি? কম্পিউটার কিনছেন? ও তো তাহলে কুরিয়ারের মাধ্যমে নিয়ে আসেন। স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন এই পোস্টের তাহলে স্ক্রিনশট আমরা এখন এখানে সুন্দর কেমন লেখা আছে, কী কী লেখা আছে? ফেসবুক গ্রুপের নেম। তাহলে আমাদের আসেন গ্রুপের নেমটা নিয়ে নিই। মেম্বার্স, গ্রুপের মেম্বার্স 5,600। 5,600 একটা সংখ্যা দিয়ে দেবো ওর পাশে। আমরা চাইলে বিস্তারিত দেখতে পারি যে কতজন আছে অ্যাকচুয়ালি, এখানে ক্লিক করে দেখা যাবে। তো অত দেখার এই যে 5,623 এটা দিয়ে দেবেন আর কি। পোস্ট স্ক্রিনশট লিঙ্কটা এখানে রাখলাম। আর পোস্ট লাইভ, সাম পোস্ট লাইভ লিঙ্ক। তাহলে লাইভ লিঙ্ক নেব কীভাবে? আমরা যে পোস্টটা যে অ্যাপ্রুভ হয়েছে, সরি
এই যে পোস্টটা যে অ্যাপ্রুভ হয়েছে, জাস্ট এই যে আমাদের যে সময় কাউন্টার হয়েছে জাস্ট নাও 1M 2M 1 আওয়ার হয়ে গেলে 1H 1 ইয়ার হয়ে গেলে 1Y, তাই না, এভাবে থাকে। তো জাস্ট এখানে আমরা কার্সার রেখে মাউসের অ্যাড বাটন ক্লিক করবো, অ্যাড বাটন ক্লিক করলাম, এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস। যদি আপনি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, আর যদি মজিলা ফায়ারফক্স যদি আপনি ব্যবহার করেন, তাহলে এখানে থাকবে কপি লিঙ্ক, শুধু এটাই থাকবে, ঠিক আছে। তাহলে কপি লিঙ্ক অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেসে আমাদের লাইভ লিঙ্কটা সাধারণত কাজ কী হবে, লাইভ লিঙ্ক সাধারণত কাজ হবে যখন আমরা এখানে রেখে দেবো, ক্লায়েন্ট যখন তার এখানে যখন সে ক্লিক করলে সে ওই পোস্টটা দেখতে পারবে। তাহলে ক্লায়েন্ট আপনার পোস্ট করলেন কি করলেন সেটা ক্লায়েন্টের অবশ্যই দেখার আছে না। এই যে আমরা যদি এখানে রাখি, পেস্ট করে দিলাম, এই আইডি থেকে দেখেন, এই আইডি থেকে সাধারণত এই যে পোস্ট ট্যাগ আছে। তাহলে এভাবে ক্লায়েন্ট বুঝতে পারবে যে তার জন্য আমরা কী করছি। তাহলে এখন লিঙ্কটা এখন অনেক বড় হয়ে গেছে, তাই না, লিঙ্কটা আমাদের শর্ট করতে হবে। তো শর্ট করার জন্য আমরা কোথায় যাব, বিটলিতে যাব। বিটলিতে যাওয়ার দরকার নেই, এই জাস্ট লিঙ্কটা সিলেক্ট করে এই যে আমরা টেক্সট র্যাপিং অপশনে আসবো, এখানে এসে জাস্ট ক্লিক করে দিলে লিঙ্কটা ওই রোর মধ্যে ঢুকে যাবে, কলামের মধ্যে ঢুকে যাবে। এখন আপনারা এই কাজটা সম্পূর্ণ করতে আমাদের কি বিষয়ে খেয়াল রাখতে হবে, আমাদের যে ক্লায়েন্ট কোন প্যাকেজে হায়ার করলো, বেসিকে, প্রিমিয়ামে না স্ট্যান্ডার্ডে। এখন আপনার ধরেন যে বেসিক প্যাকেজ হায়ার করছে, তাহলে বেসিক প্যাকেজে আপনি কত মিলিয়ন দিচ্ছেন, ধরেন 1 মিলিয়ন ধরেন সাপোজ। এখন আপনাকে কী করতে হবে, যতক্ষণ না 1 মিলিয়ন মানে 10 লাখ অডিয়েন্সের কাছে আপনার মার্কেটিং না যাচ্ছে, ততক্ষণ অবধি আপনাকে গ্রুপগুলোতে পোস্ট করতে হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে, একটা গ্রুপে একাধিকবার পোস্ট করা যাবে না, কারণ ওই গ্রুপে একবার পোস্ট করছেন মানে একবার আপনার পোস্টের নোটিফিকেশন তাদের কাছে গেছে, আপনি আবার করবেন না, তাহলে আপনি কী করবেন, আর একটা গ্রুপে করবেন। তাহলে আমি জাস্ট আর গ্রুপে পোস্ট করলাম না, আমি জাস্ট ধরেন আমি আরেকটা দেখাচ্ছি পোস্ট। অনেক গ্রুপ, সব গ্রুপ কিন্তু লাইভ লিঙ্ক দিবে না, সব গ্রুপে লাইভ লিঙ্ক দিবে না। আপনি যদি 50টা গ্রুপে পোস্ট করেন তাহলে আপনি 30টা 25টা আপনি লাইভ লিঙ্ক পাবেন, বাকি গ্রুপগুলো লাইভ লিঙ্ক দেবে না। হ্যাঁ, লাইভ লিঙ্ক যদি না পান, এখন আমরা তো এখানে পোস্ট করছি, এখন গ্রুপের মডারেটর বা অ্যাডমিন যতক্ষণ অবধি সেই পোস্টটা দেখে সে অ্যাপ্রুভ না করে দিচ্ছে ততক্ষণ অবধি তো পেন্ডিংই থেকে যাবে। আচ্ছা, এখন 3-4 দিন হতে পারে, 4 দিন 5 দিন 10 দিন হতে পারে সে অ্যাপ্রুভ করতেছে না, তার মানে এই না আমাদের কাজ তো, আমাদের সময় তো আমাদের যে কাজের আছে সেই তার মধ্যে তো আমাকে ডেলিভারি করতে হবে। এর জন্য হচ্ছে আমরা ডেলিভারি করে দেবো। আর এখানে আমরা কী লিখছি, সাম পোস্ট লাইভ লিঙ্ক। আমি সব পোস্টে লাইভ লিঙ্ক রাখবো এটা আমি বলি না, এখানে কিছু রাখা আছে। তার মানে যেগুলো আমরা লাইভ লিঙ্ক পাবো সেগুলো সামনের দিকে রাখবো, যেগুলো পাবো না সেগুলো নিচের দিকে থাকবে। ক্লায়েন্ট মনে করবে বাকিগুলো আপনি রাখেননি, কিন্তু আমরা যে রাখিনি কেন সেটা তো আমি ভালো জানি, এটা ক্লায়েন্ট জানে না। হ্যাঁ, ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে, হ্যাঁ, না না না, যে আপনাকে আমি 1 মিলিয়ন দিছি, টোটালি আমি ধরেন 6 লাখের মতো পাইছি, বাকি 4 লাখ কই, তখন তো টাকা জবাব দিই। আচ্ছা, সেক্ষেত্রে আমি কি বুঝাবো? না, এখানে আমি বলি সাধারণত এই কাজগুলোর ক্ষেত্রে এই কাজগুলো সাধারণত কত ডলারের হয়, যেমন ধরেন যে $40 $50 সাধারণত হয়। তাহলে আপনি এখানে লিঙ্ক কতগুলো রাখবেন, ধরেন যে ক্লায়েন্ট আপনাকে 1 মিলিয়ন বলছে, তো 1 মিলিয়নের জন্য তো $50 হচ্ছে না, 1 মিলিয়নের জন্য $10 হয় বা $5 হয়। ধরেন আপনি $50 কাজ আপনার 5 মিলিয়ন বা 10 মিলিয়ন প্রমোশন করবেন, তাহলে 10 মিলিয়ন যদি আপনি প্রমোশন করেন তাহলে আপনাকে কম করে হলেও তো 150টা পোস্ট করতে হবে। 150 পোস্টে ক্লায়েন্ট লিঙ্ক ক্লিক করে ও দেখার সময় নেই, সে আপনাকে মাত্র $50 দিচ্ছে, মানে তার কাছে 50 টাকা। আমরা যেমন কাউকে 50-100 টাকা কাজের প্রেক্ষিতে দিলে আমাদের খুব একটা জবাব দিতে তার কাছ থেকে নিয়েই না, সে না, বিষয়টা আমরা কি বুঝছি কিনা। তো জাস্ট এই অ্যামাউন্টের জন্য সেও এত কিছু একবারে A to Z খুঁটিনাটি সে চেক করে নেবে না। তো জাস্ট আপনাকে আমরা আসি জব রিপোর্টগুলো সাজালে এবং আমরা মার্কেটে যারা কাজ করতেছে তাদের রিপোর্টগুলো যদি আমরা দেখি, আমরা বুঝতে পারবো যে আমাদের একটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে কিনা এবং ভালো বলবে কিনা, আমরা একটু পরে বুঝবো। তাহলে আমি এখন এই গ্রুপে যদি মার্কেটিং করতে চাই, তাহলে আমাদের জয়েন্ট আছি, রাইট সামথিং ক্লিক ভি পোস্ট। এই স্কিলটা শুধুমাত্র যারা কম বোঝেন তাদের জন্য, কিন্তু আবার পোস্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন আমরা অবশ্যই রেট নেবো, কারণ অনেক গ্রুপে দেখায় পোস্ট এইরকম দেখাবে, ব্লাড থাকবে না। যদি ব্লাড থাকে তাহলে তো বুঝবো যে আমাদের পেন্ডিং আছে,
আর অনেক সময় ব্লার থাকবে না, এরকম মনে হচ্ছে লাইভ হয়ে গেছে, অনেক সময় লাইভ হয় না, রিমুভ হয়ে যায় বা পেন্ডিংই থাকে। এই জাস্ট এখানে ক্লিক করে আপনি একটু আবার শিওর হয়ে নেবেন, এই দেখেন রিমুভ হয়ে গেছে। তাহলে গ্রুপের রুলসটাই করা আছে যে পোস্ট অন্য কেউ করতে পারবে না, তার পোস্ট করলে রিমুভ হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে এই ধরনের গ্রুপগুলোতে আমরা জয়েন থাকবো না, এগুলো রিমুভ হয়ে যাবো, আনলিভ হয়ে যাব। তাহলে ওই লিঙ্কটা যদি আপনি রাখতেন, সাপোজ যে লাইভ তো হয়ে গেছে, আপনি লিঙ্ক দেখে কপি লিঙ্ক লাইভ লিঙ্কটা রাখলেন, ক্লায়েন্ট যদি ওই লিঙ্কটা যদি ক্লায়েন্ট পোস্ট ক্লিক করতো, ক্লিক করে আপনার পোস্টে আপনি কী দিলেন এটা, তখন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করে ভাই তুমি কী রিপোর্ট দিলে আমার। ক্লায়েন্ট কিন্তু সব লিঙ্কে ক্লিক করে না, দুই একটাতে ক্লিক করবে। তো এই জন্য তাকে আমরা যে লাইভ লিঙ্কটা অবশ্যই যে আমরা যে প্রোভাইড করব সেটা অবশ্যই যেন অবশ্যই নেবো যে এটা আসলে লাইভ হয়েছে কিনা। কারণ আমরা তাকে যখন স্ক্রিনশট লিঙ্ক দিচ্ছি তখন কিন্তু সে স্ক্রিনশটটা দেখতে পারতেছে, সে আমার কিন্তু গ্রুপে আমার অন্য কিছু কিন্তু দেখা যায় না, এই যেমন স্ক্রিনশট। এখানে আর কোনো প্রমাণ আছে জাস্ট এই যে হ্যাঁ আপনি পোস্ট করছেন, এই যে আপনি একটা স্ক্রিনশট নিয়েছেন। কিন্তু লাইভ লিঙ্কটা অবশ্যই খুব শিওর হয়ে আপনাকে নিতে হবে, তা না হলে এখানে আপনি ধরা খেয়ে যাবেন। ধরেন আমরা যদি এইটাতে যাই, এখন ডিসকাশন, বাই অ্যান্ড সেল থেকে করবো না, ডিসকাশন থেকে করবো। আচ্ছা, পোস্ট পেন্ডিং, তাই না? আচ্ছা, তাহলে আমাদের যদি এই যে পেন্ডিং থাকলো আমাদের সেমভাবে, তাহলে আমাদের এটা স্ক্রিনশট। আচ্ছা, এক্ষেত্রে আমাদের কিন্তু এইভাবে কিন্তু স্ক্রিনশট নেওয়া যাবে না। এবং ক্লায়েন্ট এই স্ক্রিনশটে ওপেন করে দেখছে যে কী পোস্ট আপনার পেন্ডিং, এই যে এটা দেখে ফেলছে, তখন কিন্তু আপনাকে আবার কোশ্চেন করতে পারে। এই জন্য ওটা যখন চলে যাবে তখন আপনি নেবেন। আমরা কি বুঝতে পারতেছি বিষয়গুলো? খুব একটা কঠিন কিন্তু জিনিস না, এসব খুবই ইজি। তাহলে এই পোস্টে কি কোনো লাইভ লিঙ্ক হবে? লাইভ লিঙ্ক হবে না। যদি অ্যাপ্রুভ করতো তাহলে আমরা নিতাম। তাহলে এখানে 43,000। কইছেন ভাই? আচ্ছা, তো এখন অনেক গ্রুপে যখন নেক্সট গ্রুপগুলোতে যখন করব, তখন আমাদের কয়েকটা গ্রুপ আমাদের আমি এটাকে সিলেক্ট করে কপি করে নিলাম। ধরেন আমি 10 নম্বর গ্রুপে যে পোস্টটা করছিলাম সেটা লাইভ লিঙ্ক পাইছি, ধরেন এইখানে গ্রুপগুলোতে লাইভ লিঙ্ক আর পাইনি। 13 নম্বর গ্রুপটাতে যে পোস্টটা করেছে মানে আরেকটা গ্রুপে পোস্ট করেছিলাম সেটা 13 নম্বর সিরিয়ালে, সেটা আমার লাইভ লিঙ্ক আছে, সুন্দরভাবে এখানে রাখছেন। আবার 19 নম্বর গ্রুপে একটা লাইভ লিঙ্ক পাইলেন, আবার 25 নম্বর গ্রুপে একটা লাইভ লিঙ্ক এসে পাচ্ছেন, আবার 29-এ আবার এসে একবার লাইভ লিঙ্ক পাচ্ছেন, 33-এ একবার পাচ্ছেন। এগুলো কি কিন্তু পাচ্ছি? এগুলো তো পাচ্ছি না। তাহলে আমাদের এখন আমরা এই যে লাইভ লিঙ্ক এলা যে গ্রুপগুলো থাকবে সেগুলো আমাদের উপরের দিকে নিতে হবে, ঠিক আছে? সেগুলো আমরা উপরের দিকে নেব, আর যেগুলো লাইভ লিঙ্ক পাবো না সেগুলো নিচের দিকে থাকবে। বিষয়টা সাধারণত এরকম হবে, একটু দেখাই দিই অল্প সময়ের মধ্যে। এখন এইটা লাইভ লিঙ্ক, এটাতে লাইভ লিঙ্ক। এখন এইভাবে আপনার এইভাবেও সেমভাবে এখানেও আছে, এইভাবেও আছে। তাহলে এই যে এখানে আপনার একটা লিঙ্ক রাখছেন, এখানে আবার লিঙ্ক নাই, আবার এখানে লিঙ্ক নাই, এবার এখানে একটা, আবার এখানে লিঙ্ক নাই, এখানে একটা। তাহলে এটা কেমন দেখা যাচ্ছে না বিষয়টা? এই জন্য যেটা আমরা করব, লাইভ লিঙ্ক এলা যে গ্রুপগুলো আমরা পাবো সেগুলো আমরা উপরের দিকে নেব। আচ্ছা, কীভাবে এখন উপরের দিকে নেই? আমাদের তো এখানে রাখার জায়গা নেই। তাহলে আমাদের কী করতে হবে? সম্পূর্ণগুলো আমরা আগে এভাবে যে যতগুলো গ্রুপ লাইভ লিঙ্ক দিবে বা পেয়েছি সবগুলো এভাবে সিলেক্ট করবেন। এই সংখ্যাতে ক্লিক করলে কিন্তু পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। দিয়ে একটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল চেপে ধরবো, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরলাম। এখন 19 নাম্বারটা সিলেক্ট করলাম। এখন নিচেগুলো করতে হবে। এই যে আমরা একটু ড্রপ ডাউন মেনুটাতে একটু ক্লিক করে সেম 25, 29 যতগুলো লাইভ লিঙ্ক পাচ্ছি সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। 33 এখন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আমি এগুলোকে কপি করব এখন। তাহলে কন্ট্রোল সি, সবগুলো কপি হয়ে গেল। এখন এগুলোকে আমি নিয়ে আসবো কোথায়? উপরের দিকে। তাহলে উপরের দিকে যে আমি নিয়ে আসবো, এখানে আমার রো আছে, রো আমার করে নিতে হবে। তাহলে জাস্ট আমি চাই 3 নাম্বার যে রোটা আছে এর উপরে একটা রো হোক। এখানে সিলেক্ট রেখে মাউসে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে যে ইনসার্ট 1 রো অ্যাবভ, তাহলে আমি উপরের দিকে একটা রো নিলাম। এই যে সিলেক্ট করে 2টা নিলাম, 3টা নিলাম। মানে যতগুলো আমার লাইভ লিঙ্কওয়ালা গ্রুপ আছে সংখ্যাগুলো আমার গণে নেব। ধরেন আমি এতগুলো নিলাম। এখন ওই যে কন্ট্রোল যেগুলো আমি কপি করছি সেগুলো এখানে পেস্ট করে দেবো।
এখন কন্ট্রোল ভি, এই বসে গেল সব, বুঝছি। তাহলে এখন এখন আমার কি লাইভ লিঙ্ক গ্রুপগুলো মানে সবগুলো আছে উপরের দিকে না। এখন এই যে এগুলো তো আমি অলরেডি কপি করেই ফেলছিলাম, এগুলো তো কপি করা আমাদের, এখন এগুলো ডিলিট করতে হবে না, তাহলে তো ডাবল হয়ে যাবে। তাহলে এখন আমি সবগুলোকে ডিলিট করা সিলেক্ট করে নিই আবারও। তেত্রিশ, 37, 41, আমি একসঙ্গে ডিলিট করার জন্য সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট হয়ে গেছে, এখন আমি ব্যাক স্পেস চাপলে ডিলিট হয়ে যাবে, সব ডিলিট হয়ে গেল। এখন এই মাঝখানে 3টে রো আর ফাঁকা আছে, 3টাকে ডিলিট করে দিই। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন থেকে ডিলিট রো 8 থেকে 10 ডিলিট। আবার সেম সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিলিট। আমরা কি বিষয়টা বুঝলাম? তাহলে আমাদের লাইভ লিঙ্কগুলো থাকলো সবার উপরের দিকে থাকলো, যেগুলো লাইভ লিঙ্ক পাচ্ছি না সেগুলো নিচের দিকে থাকতেছে। ও আচ্ছা, এখানে একটা মিসিং হয়ে গেছে, ডিলিট করে দিই। বিষয়টা কি বুঝছি নাকি? এখন আসেন আমরা রিপোর্টটা সাজাই। আপনারা তো অবশ্যই কি ডিফারেন্ট গ্রুপে পোস্ট করবেন না? ক্লায়েন্টকে রিপোর্ট যখন আপনি করে দেওয়ার আগে তো অবশ্যই ডিফারেন্ট গ্রুপ হবে, কিন্তু আমি একটা গ্রুপে বা 2টা গ্রুপে দিয়ে আমি সবগুলো করলাম কেন? আমাদের রিপোর্টটা সাজাচ্ছি, কারণ আপনাদের যদি সবগুলো গ্রুপে যদি পোস্ট করতে চাই তা আমার আরও আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে। এখন আমাদের রিপোর্টটা যেভাবে আমরা সাজাবো, পোস্টেড ফেসবুক গ্রুপ নেম, এটা আমরা রাখবো সাইজ হচ্ছে 18 সাইজ দিয়ে আমরা একটু বোল্ড করে রাখবো, বোল্ড। আর গ্রুপের নামগুলো রাখবো 14 সাইজ, 14 সাইজ। এগুলোকে বোল্ড করাই আছে, বোল্ড করাই আছে। ওকে, মেম্বার সেমভাবে 18 সাইজ। এগুলো এটাকে সেন্টার পজিশনে নিয়ে আসি, মাঝামাঝি নিয়ে আসি, মাঝামাঝি নিয়ে যেন সিলেক্ট আছে। এখন এই যে জায়গায় এসে হরিজন্টাল এখানে এসে সেন্টার মাঝামাঝি চলে আসলো, এবং এটাকে একটু মাঝামাঝি নিয়ে যাই, এক সাইডে থাকলে খারাপ লাগতেছে। সেমভাবে এখান থেকে মাঝামাঝি বোল্ড 14 সাইজ। ওকে, পোস্ট স্ক্রিনশট লিঙ্ক বোল্ড 18, সেন্টার পজিশনে নিয়ে যাই। ওকে, এটাকে একটু সেন্টার পজিশনে নিয়ে যাই, 14 বোল্ড সেন্টার। তারপর হলো এটা, আবার বেশি বড় করতে গেলে তখন খারাপ লাগবে। এখন একটু আমরা কালার করে দেবো, সিলেক্ট করে একটু ফিল কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার করে দিই। এটা একটু কালার করে দিই, ডিফারেন্ট কালার করে দিই। এভাবে একটু সাজাই নেবেন আর কি, কারণ এভাবে পোস্টগুলো যদি আপনি একটু শিটটা যদি সাজাতে পারেন, ক্লায়েন্ট ভেবেই নিবে যে আপনি তার কাজটা যত্ন সহকারে করছেন। কিন্তু যদি আপনি সাদামাটাভাবে দেন, এমনি তো কাজ যে কী করছেন সেটা তো পরের বিষয় নাকি। শিট যদি আপনি এলোমেলো করে দিচ্ছেন, তাহলে ক্লায়েন্ট মনে করছে আপনি তার কাজ যত্ন সহকারে করেননি, তাহলে আপনার ওই ভালো করলেও খারাপভাবেই নেবে। সেমভাবে এটাকে একটু কালার দিয়ে নিই। এই কালার দেওয়া যাবে? দেওয়া যাবে না। তাহলে আমাদের ফিল কালারটা আমরা দিলাম, এখন আমরা টেক্সট কালারটা দিয়ে দিই। টেক্সট কালার দিলে তো আমাদের লেখাগুলো দেখা যাবে। সবগুলো সিলেক্ট করে এইটা হলো টেক্সট কালার, এই যে আমাদের এখন দেখা যাবে। ঠিক আছে, এভাবে একটু অ্যাট্রাকটিভ কালার দিয়ে দেবো আর কি। সেমভাবে এটাকে করে নিই, ফিল কালার দিলাম ধরেন এটা, আর এটা হচ্ছে এটা। তারপর এটাকে ধরেন এটা কালার দিলাম। তাহলে কেউ আবার ভুল করে এইভাবে রেখে দিয়ে না, তাহলে ক্লায়েন্ট মনে করবে। আর যদি ক্লায়েন্ট যদি অন্ধ হয় তাহলে তো হয়েছে, কাজ রিভিশনে পাঠাবে আপনার। আচ্ছা, তারপর ধরেন এই করে দিলাম, বাস সুন্দর। এখন এই কাজটা আমরা কি করলাম ভাই? তো আমরা এখন সংখ্যাটা যোগ করে ফেলি। কীভাবে আমরা যোগ করব? আপনি ধরেন যে 10 মিলিয়ন মানুষের কাছে মার্কেটিং করলেন, এখানে ক্যালকুলেটরের সাহায্যে আমরা যোগ করতে বিষয়টা এরকম না। আমরা জাস্ট যোগ করার জন্য একদম উপর থেকে এখানে সিলেক্ট করলেন, প্রথম যে সংখ্যাটা আছে সেটা থেকে সিলেক্ট করে নিচের দিকে টেনে নামান। এই যে নিচের দিকে টেনে নামাচ্ছি আমি, নামায় একদম যত দূর পর্যন্ত আছে সবগুলো সিলেক্ট করে ফেলেন। ধরেন আমরা এই পর্যন্ত আছে, সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার সে এখন এই যে কর্নারের দিকে মোর অপশনটা থাকবে। আপনাদের এখানে যাদের 14 ইঞ্চি ডিসপ্লে তাদের এখানে মোর থাকবে, আর যাদের ডিসপ্লে 19 ইঞ্চি তাদের থাকবে কি থাকবে একটু দেখাই, ফাংশন থাকবে। ফাংশন এইটা এই আইকনটা থাকবে। এই ফাংশনে ক্লিক করে এই যে আপনাকে সামে ক্লিক করতে হবে। সামে ক্লিক করে দিলাম,
সিলেক্ট ক্লিক করা হয়ে গেল, এখানে অলরেডি সিলেক্টেড হয়ে গেছে, সংখ্যাটা চলে আসছে। এখন জাস্ট এই যে সাইডের দিকে যা সেটা ক্লিক করলেই সংখ্যাটা বসে যাবে, এই যোগটা বসে গেল, যে কত সংখ্যা কতজনের কাছে গেছে আর কি। একটু জুম করে নিচ্ছি। তাহলে আমরা কিভাবে যোগ করবো সহজে বুঝতে পারছি। তাহলে এখন আমরা এখানে আমি দেখবো যে কত লাখ হলো। তাহলে 10 লাখে 1 মিলিয়ন। আবার এই মিলিয়নের সংখ্যাটা আবার অনেক সময় মানুষ ভুল করে। এক আপু করছে কি, ক্লায়েন্টের কাজ উনি করছে 1 মিলিয়ন মার্কেটিং করতে হবে, উনি 2 লাখ করছে। 2 লাখ করে কাজ স্টপ দিয়ে ডেলিভারি দিছে। ডেলিভারি দেওয়ার আগে আমি বললাম যে লিঙ্কটা আমাকে একটু দেন দেখি। আমি একটু দেখি, যে দেখি 2 লাখ, আর কাজের সময় আছে আর মাত্র 3 ঘন্টা, মানে ডেলিভারি করার সময়। এই 3 ঘন্টার মধ্যে আপনাকে করতেই হবে ডেলিভারি, নাহলে আপনার লেট ডেলিভারি হয়ে যাবে। আর লেট ডেলিভারি হয়ে গেলে আপনি তখন আপনার গিগ ফাইবার ডাউন করে দেবে, রিচটা ডাউন করে দেবে, কারণ আপনি কমপ্লিটলি আপনি কাজ করতে পারেন না, ফাইবার মনে করবে এটা। তো আবার যদি এরকম বাইসেন্স হয়ে যায় 3 ঘন্টার মধ্যে হচ্ছে না, তখন ওই সময়টা যখন আপনি বুঝে যাবেন যে 3 ঘন্টার মধ্যে ডেলিভারি করা যাচ্ছে না বা যাবে না, বা আপনি কোথাও যাবেন, তাহলে আপনি ক্লায়েন্টকে মেসেজ করে আবার টাইম বাড়ায় নেওয়া যায়। আপনি চাইলে ডেলিভারি ডেট আবার বাড়ায় নিতে পারেন, আর ক্লায়েন্ট বাড়ায় দিবেও। বাইরের মানুষ খুবই ভালো আর কি। এটাকে আমরা বোল্ড 24 করে দেবো, বোল্ড করে দিই, কালার দিয়ে দিলাম। এখানে আমরা লিখব টোটাল অ্যাক্টিভ অডিয়েন্স, টোটাল অ্যাক্টিভ অডিয়েন্স বোল্ড, এটাকে রাখবো 24 সাইজ। এটাকে একটা কালার দিয়ে দিই। আচ্ছা, এই কালার ওই কালার একই হয়ে গেল, একটু ডিফারেন্ট দিয়ে দিই। কালারের সাথে লাল যায় না, তাই না ভাই? এটা দিয়ে দিলাম। এখন এইটা কালার আছে, এটা এখানে কালার আছে, আবার এখানে নাই, এটা কেমন দেখাচ্ছে? এটা একটু কালার দিয়ে দিই, একই কালার দিয়ে দিই যেটা আমরা এখানে দিয়েছিলাম। মিলতেছে না, এটার কালার দিয়ে দিই। যাই হোক, চলবে আর কি, তবু চলবে আর কি। এই যে বোঝা যায় না, অনেক কালার একটা সিমিলার, সম্ভবত এটা এই হয়ে গেছে। তাহলে আমাদের কাজটা শেষ হয়েছে না? আপনারা তো দেখতেছেন কি আরও আমার 10 লাখ দরকার, তাহলে আবার আপনি গ্রুপে মার্কেটিং করবেন, করে রিপোর্টটা এখানে রেখে আপনি সাজাবেন। বুঝতে পারছি বিষয়? আচ্ছা, এক গ্রুপে একাধিকবার করবেন না, কারণ অলরেডি তো করেই ফেলছেন। আর যদি করেও ফেলেন ভুলবশত, হতেই পারে না ভাই, এই আইডিতেও জয়েন্ট আছি, ওই আইডিতেও জয়েন্ট হয়ে গেছি, পোস্ট করেই ফেলছি। সেই ক্ষেত্রে তো ক্লায়েন্টের তো কোন গ্রুপে করছেন আর কোনটা গ্রুপে ডাবল করলেন, অত কিছু তো ক্লায়েন্টের আসলে মানে ক্লায়েন্ট বুঝবেই না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা করা যাবে, কিন্তু আপনি খেয়াল রাখবেন যে এক গ্রুপে অলরেডি এই গ্রুপটাতে আমার একটা আইডিতে পোস্ট হয়ে গেছে। আমি চেষ্টা করব, যতটুকু সম্ভব চেষ্টা করব যে আর আবার পোস্ট না করতে। হ্যাঁ, অল্প একবার তো হয়ে গেল, না করার চেষ্টা করবো, কারণ অলরেডি তো ওই গ্রুপের সংখ্যার কাছে মার্কেটিং করে ফেললেন, একটু ডিফাইন করেন এই আর করলেও সমস্যা নেই। কারণ ভাই একটা গ্রুপে যদি মেম্বার 50,000 থাকে, সবাই কি প্রতিদিন মানে সবাই কি আজকের দিনে অ্যাক্টিভ আছে? ধরেন 20,000 আছে, বাকি 30,000 তো দেখবেন 2 দিন পর আসবে অ্যাক্টিভ হওয়ার। আরেকবার একটা গ্রুপে পোস্ট, আর ওই গ্রুপে একদিন পর বা কিছুক্ষণ আবার একটা পোস্ট হয়ে গেছে, তাতে কোনো আমরই ক্ষতির বিষয় নাই বা কোনো সমস্যা হবে না। এখন এই জবটা যে আমাদের শেষ হয়ে গেল, তাহলে আমরা এখানে লিখে দিই দা ইন্ড কথাটা লিখে দিই। দা ইন্ড কথা লেখার জন্য আমাকে এখানে একটা ফাঁকা স্পেস করে নিতে হবে। স্পেস করে নেওয়ার জন্য এই যে 16 কলাম থেকে শুরু করে 16 রো থেকে শুরু করে 18 রো পর্যন্ত আমি সিলেক্ট করব, এইভাবে ধরে 4টাই ডি পর্যন্ত সিলেক্ট করে এই যে আমি চলে আসবো মার্জ সেল, এই যে মার্জ সেল অপশানে চলে আসবে, এখানে এসে ক্লিক করে দেবেন, এই ফাঁকা হয়ে গেল। এখন লিখে দেন এখানে দা ইন্ডটাকে আমরা রাখবো 36 সাইজ এবং সেন্টার পজিশন, এটা কালার ফিল কালার দিয়ে দিই, বাস। এখন আমাদের এটা কি মার্কেটিং করলাম না, আমরা ফেসবুক মার্কেটিং করছি না এটা, তাহলে আমরা এখন উপরে লিখে দিই ফেসবুক মার্কেটিং। তাহলে আমাদের উপরে লেখার জন্য আমার কলাম দরকার,
আমি তাহলে সরি রো দরকার, আমি রো নিয়ে নেবো এখন। তাহলে আমার 1 নম্বরের উপরে রো দরকার, তাই না? তাহলে এর উপরে দরকার আমার। তাহলে আমি এখানে সিলেক্ট করে মাউসের অ্যাড বাটন ক্লিক করলাম, 1 রো, ইনসার্ট 1 রো, ইনসার্ট, 3টে হয়ে গেল। সেমভাবে আমি এ থেকে শুরু করে ডি পর্যন্ত সিলেক্ট করে নেবো 3টাই। এই যে সিলেক্ট হয়ে গেলো 3টাই। হওয়ার পর আবার এই মার্ক সেলে এসে ফায়ার করে নিলাম। এখানে লিখেন ফেসবুক মার্কেটিং জব রিপোর্ট, বাস। এটাকে একটু সেন্টার পজিশন নিয়ে আসি এবং এটাকে একটু 36 সাইজ করে দিই। আচ্ছা, হয়ে গেল। রিপোর্টটা আমাদের মোটামুটি অ্যাট্রাকটিভ এবং হচ্ছে ভালো দেখাচ্ছে আর কি। এখন যদি আমরা একটু মানুষের দেখি যে এই ভদ্রলোকরা কী রিপোর্ট দিচ্ছে দেখেন। এখানে এমন কিছু কিছু মানুষ আছে, এই আমি আবার বলতেছি এই স্কিলগুলো যেহেতু বেসিক স্কিল, তাই না? এগুলো কি একদম বেসিক স্কিল। হ্যাঁ, এই দেখেন ভদ্রলোক রিপোর্ট সাজাইছে, দেখেন। ওয়াও, কয়ে ফেলেন ভাই, না? হ্যাঁ, আচ্ছা, আর কোনো রিপোর্ট দেখি একটু, দিয়ে একটা। আচ্ছা, এটাতে নাই আর। এই দেখেন, এই আবার কি করলো দেখেন, এর ক্লায়েন্ট কি বলছে দেখেন, হি ডিড হোয়াট হুই সে। আরে কই চলে গেল, যাই হোক। এখন উনি আবার কি করছে, এই যে এটা রিপোর্ট সাজাইছে উনি। মানে ইনি বেশি কি করতে গেছে, ইনি বেশি মেকআপ মাখতে গেছে আর কি। বেশি মেকআপ মাখতে যে একটু মানে বেশি কি, আপনি যদি বেশি মেকআপ মাখেন তাহলে কী হবে, আপনিও কিন্তু একবারে মানে সেই সুন্দর হয়ে যাবে নাকি। তো এইখানে বা সেই সুন্দর হয়ে গেছে আর কি। তো এত সেই সুন্দর দেওয়া যাবে না, করে দেওয়া যাবে না। গ্রুপ নেম, গ্রুপ মেম্বার, স্ক্রিনশট লিঙ্ক, লাইভ লিঙ্ক। এখানে আবার অর্ডার ডেট, অর্ডার ডেলিভারি ডেট সব দিয়ে দিছে উনি। মার্কেট প্লেস, ফাইবার, এই সব দেওয়ার দরকার আছে। অর্ডার ডেট, ডেলিভারি ডেট, মার্কেট প্লেস, ফাইবার, বায়ারের নাম, বায়ারের কান্ট্রি, এইসব দেওয়ার দরকার আছে ভাই। সেলার নামও আছে না, এই সেলার নাম, সেলারের কান্ট্রি কোথায়, এত কিছু দেওয়ার দরকার নেই আর কি। জাস্ট আপনি এই রিপোর্টার থেকে আমাদের রিপোর্টটা ভালো আছে না কি ভাই? আপনি এত কি গ্রাফিক্সে ক্লাস করতে আসছেন? গ্রাফিক্স ডিজিটাল তো ক্লাসে তুই শেষ 5:45 ক্লাস কেন? 4:15 ক্লাস না, 4:30 ক্লাস না, 4:30। আপনি এখন বাজে কটা? আসেন 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 আসেন। ছয়টার ব্যাচে তো আপনাকে আমি চিনি না, আপনি কি আমাকে চেনেন? ওই সর্বনাশ, ওই ব্যাচে আমাদের 12 নম্বর ক্লাস। আমি কিন্তু ওনাকে আসলেই চিনি না, যে উনি, আমি যেন জিজ্ঞাসা করলাম যে উনি ভুল করে গ্রাফিক্সের মানে ঢুকছে ডিজিটালে। যাই হোক, তাহলে এই যে ভদ্রলোকরা এই অনেকে পাবলিকে এইভাবে রিপোর্ট সাজাইছে আর কি। তো এগুলো, এই রিপোর্টগুলো থেকে আমাদের রিপোর্টটা খারাপ না আর কি। এই যে এই নিয়ে আবার গ্রুপের নামগুলোকে কি করছে দেখেন, ক্লায়েন্ট কি বলছে দেখেন, ক্লায়েন্ট আবার কি রিভিউ দিছে দেখেন, সেটাও দেখে নেন। ক্লায়েন্ট বলছে যে অ্যামাজিং ওয়ার্ক, ভেরি রিকমেন্ডেড, মানে কি কাজ তো খুবই ভালো হয়েছে, এবং সেই সাথে কি অন্যজনকে রিকমেন্ডও করতেছে। ইনি আবার গ্রুপের নামগুলোকে সেন্টারে রাখছে। গ্রুপের নাম যদি সেন্টারে রাখেন, এটা কেমন দেখা যাচ্ছে না? এটা ছোটো, এটা বড়ো, আবার এটা খারাপ দেখায় আর কি। তো এইভাবে আসলে আমরা করবো না, আমরা যে রিপোর্টে সাজালে ওইভাবেই আমরা করবো। নাইস এন্ড অ্যাট্রাক্টিভ, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা রিপোর্ট কীভাবে সাজাই, সরি আমরা কীভাবে এখন ডেলিভারি করি এটাও দেখি। এই আমাদের শিট সাজা শেষ। এখন এই যে ডান দিকে যে শেয়ার বাটনটা আছে, এই শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার থেকে রেস্ট্রিক্টেড থাকবে, এখানে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ভিউয়ার আসবে, ভিউয়ারটাতে ক্লিক করে এডিটর করে দেবেন। এডিটর করা হয়ে গেল। এখন আপনি কপি লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কটা ক্লায়েন্টকে সেন্ড করবেন। তাহলে ক্লায়েন্ট এখানে শিটের মধ্যে এসে ক্লিক করতে পারবে এবং ওপেন করতে পারবে আপনি এখানে কি করছেন। আর যদি আপনি শুধু ভিউয়ার করে দিতেন, তাহলে সেই শিটের শুধু সাজানোটাই দেখতো, কিন্তু আপনাকে সে আর ক্লিক করে দেখতে পারতো না যে আপনি কি করলেন।
মানে কোন গ্রুপে করছেন, কেমন দেখা যাচ্ছে, এই বিষয়। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। আপনাদের 4টা দিন বন্ধ থাকবে ক্লাস, 4 দিন মানে 2টা ক্লাস বন্ধ থাকবে, মানে নেক্সট 2টা ক্লাস, নেক্সট 2টা ক্লাস বন্ধ থাকবে। তাহলে আমাদের আজকে কি বার? শনিবার। তাহলে আমাদের তাতে কি বন্ধ হতে খুব ক্ষতি হবে? তারপরে বন্ধ হবে, মানে দেওয়া হবে কিনা একটু পরে আপনার টেলিগ্রাম গ্রুপে নোটিশ দেওয়া হবে আর কি। মানে আমি একটা কাজে যাওয়ার কথা, তো যদি যাই শিওরলি তাহলে নোটিশটা দিয়ে দেওয়া হবে আর কি। তাহলে ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, ওইটা আমার টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ, এখন হোমওয়ার্কটা কি সেটা একটু জেনে নেন। হোমওয়ার্ক এটা ইম্পর্টেন্ট। হোমওয়ার্কটা হচ্ছে যে আগামীকাল আপনারা যেভাবে হোমওয়ার্ক জমা দিবেন গ্রুপে, সেটা হলো যে এই যে আপনারা যে কাজটা করলেন, কাজটা করার শেষে সুন্দর করে শুধু এখানকার একটা স্ক্রিনশট নিতে হবে। এখানকার একটা স্ক্রিনশট নিলে হবে। দেখবো সেই আপনারা যখন হোমওয়ার্ক জমা দেয়, আমি মানে আপনারা যে ভুলগুলো করে থাকেন সাধারণত সেটা বলেই দেই। এই আপনার হচ্ছে লেখাগুলো ভুল থাকে অনেক সময়। আমি যদি এখানে আমি যদি বললাম না, দেখবেন আমি যখন রিপোর্টটা আমি আপনাদের হোমওয়ার্ক যেদিন চেক দেবো সেদিন দেখবেন এই একই ভুল হচ্ছে, স্পেলিং ভুল হয়। এবং হলো এই কালার কম্বিনেশনে ভুল, মানে এমন কালার দেয় মানে মরা কালার, এরকম কালার দেয়, এরকম কালার দিবেন না। আর এরকম একটা রিপোর্ট সুন্দর করে সাজিয়ে একটাকে জুম আউট করে নেবেন, এবার একটু জুম আউট করে ফুল স্ক্রিনশট নেবেন একটা, এইভাবে। এত জুম আউট বেশি করার দরকার নেই। যদি আপনার স্ক্রিন 19 ইঞ্চির কম হয় তাহলে আপনার তো ডিফল্টভাবে 100% করা থাকবে জুমের স্ক্রিন, তাই না? তাহলে এই নিচের অংশগুলো তো দেখা যাচ্ছে না, এই জন্য আপনাকে একটু করতে হবে, আপনি একটু এই যে উপরের দিকে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে একটু মাইনাস করে নেবেন, জুম আউট করে নিলেন 80% করে। এখন আপনি সুন্দর করে একটা স্ক্রিনশট এখানে নিয়ে নেন, ফুললি এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেন, নিয়ে আপনি Ctrl+S দিয়ে সেভ দিয়ে দিলেন। Ctrl+S দিয়ে সেভ দিয়ে জাস্ট যেভাবে আমরা হোমওয়ার্ক জমা দিই, অলরেডি জানেন না আপনি কীভাবে হোমওয়ার্ক দিতে হয়, সেভাবে আপনার নাম, ব্যাস, টপিক পোস্ট করে দিবেন, এই আর কি, এতটুকুই। টেলিগ্রাম গ্রুপে না, আমাদের ফেসবুক গ্রুপ আছে না? হ্যাঁ, ফেসবুক গ্রুপে হোমওয়ার্ক ইউনিভার্সিটি বাইটি অলরেডি গ্রুপের লিঙ্ক সম্মত আপনাদের গ্রুপে দেওয়া আছে। দেওয়া নেই না? দিয়ে দিচ্ছি। হ্যাঁ, টপিক তো বুক প্রমোশন হবে, এই যে ওই গ্রুপ। এই অনেকে 2-1 পাবলিক দিছে, এই দেখেন, দেখাচ্ছি, এই দেখেন, এই আমল নামা, এই দেখেন, ইনি কি করলো, আমি বোল্ড করছি, ইনি বোল্ড করছে, করে নাই। মেম্বার্স এনার ভুল টুলে একটু কমে দেখে, এনার ভুল কম বেশি কমে আছে আর কি। ইনি কি সবগুলো লাইভ লিঙ্ক পাইছে ভাই? না, এতগুলো লাইভ লিঙ্ক পাওয়া যাবে না, এটা পাওয়া যাবে না, এতগুলো পাওয়া যাবে না। উনি লাইভ লিঙ্ক কি এটাই জানে না। উনি মানে হ্যাঁ, না, গ্রুপ নাম তো আলাদা। ও দেখছেন, চালাক আছে এই জন্যে। হ্যাঁ, এই জন্য ভুল নাই আর কি, চালাক আছে এই জন্য ভুল কম। তবে এইটার বড় কি দেয়নি, এটা বোল্ড করে দেয়নি এবং বড় করে দেয়নি। এই যে দেখেন, এনার ভুল দেখেন, এই যে বললাম না এই ভুলগুলো করে, এই দেখছেন, এই দেখছেন ফেসবুকের এফটা স্মল, অবশ্যই কি এটা ক্যাপিটাল করতে হবে। এই গ্রুপের জি স্মল, এটা কি ভালো লাগতেছে? এটা ভালো লাগছে না। তাহলে এই রিপোর্ট যদি ক্লায়েন্ট দেখে তাহলে আপনার স্কিল কেমন ক্লায়েন্ট বুঝে যাবে না, আপনি কি করছেন সেটাও মানে দেখেই বুঝে যাবে যে আপনি এখানে কি করলেন। এখন মনে করবে যে তার টাকাটা জলে গেল আর কি। এই যে এখানে আবার মেম্বার নাই, এই যেগুলো ছোট মনে হচ্ছে ধরা যাচ্ছে না, এই আবার না বড় আছে, এই যে এইগুলো করা যাবে না আর কি। সুন্দর করে সাজালে তাহলে এইগুলো কাজে প্রচুর টিপস হয়। এই অ্যামাজন বুক প্রমোশনের কাজগুলো তারা কিন্তু এমনিতে কম কথা বলে না, কম। তারা এই অ্যামাজন বুক প্রমোশনের কাজগুলো অটো অর্ডার বেশি আসে,
মানে অটো অর্ডার, মানে ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিয়ে চলে গেছে, সব কিছু রিকোয়ারমেন্ট দিয়ে চলে গেছে, চলে যাবে, কথা বলবে না। এরকম অধিকাংশ অর্ডার এরকম হয়। আর টিপস দেয়, কারণ তারা তো ভালো ভাই, তারা তো মানুষের ধরি মারি খায় না, তাই না? তারা যেটাই করে নাকি টিপস দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই জন্য একটু ভালোভাবে করবেন। এই নিয়ে আবার দেখেন, ইনাকফিট দেখছেন, চিন্তা করেন, মানে ইনি যে হোমওয়ার্কটা যে দিছে, এনার কোনো মায়া মহব্বত আছে? তো এই যে এখন যদি আপনারা এই ধরনের যদি কারছবি এখন করেন না, ওই ক্লায়েন্টের কাজ হয়ে যায় একই কারছবি হয়ে যাবে। এই যে আপনার কালার কম্বিনেশন ঠিক থাকবে না, এই যে ভুল ভাল থাকবে। এনে কি নাম এনার? সাকিব জামান না? এই দেখেন এনার কাজ ফির দেখেন। এইটাই বললাম আর কি, এই ভুলগুলো যদি না বলতাম না, আপনাদেরও এই একই কন্ডিশন হতো আর কি। যাই হোক বলে দিলাম, তারপরে দেখি একই কন্ডিশন হয় কি না। ঠিক আছে।